নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো পাতা আর ওল দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি। চলুন আমরা রেসিপিটা বানানো শুরু করি। রেসিপিটা করার জন্য এখানে আমি কচি কচি কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি। এবারে আমি কুমড়ো পাতার যে পাতলা শিরগুলো আছে সেগুলোকে আমি তুলে ফেলে নেব। তুলে ফেলে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখুন এখানে আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি। এবার পাতার মধ্যে সামান্য একটু নুন নিয়ে হালকা হাতে মাখিয়ে নেব, যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। মাখিয়ে নিয়ে আমি রেখে দেব 5 থেকে 7 মিনিট মতন। এদিকে দেখুন আমি নিয়েছি ওলগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি প্রেসার কুকারে সব ওলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে খুব বেশি কিন্তু জল দেব না, ওলগুলো যাতে ডোবে সেই আন্দাজে আমি জলটা দিলাম। দিয়ে এবারে আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। দেখুন আমি সিটিটা বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে দেখে নিচ্ছি ওলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি, অথচ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখুন আমি কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর তিল একসঙ্গে সামান্য একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি নুন দিয়ে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। দিয়ে এবারে দিয়ে দেব কয়েকটা চিংড়ি মাছগুলোকে আমি ছোট দুটো করে কেটে নিয়েছি। দিয়ে ভালোভাবে আমি সর্ষের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে রেখে দেব 2-3 মিনিট মতন। এদিকে দেখুন ওলটাকে আমি জল থেকে ঝরিয়ে নিয়েছি। এবারে ওলটাকে একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গ্রেটার দিয়েও ওলটাকে গ্রেট করে নিতে পারেন। দেখুন আমার সুন্দরভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করা হয়ে গেছে। ওলটা একটু শক্ত থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে দিয়ে দিলাম আবারও কিছুটা ওলের মধ্যে সর্ষের তেল। দিয়ে দেব নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ সব কিছুতেই নুন পড়ছে, সেই হিসাবে আমি নুনটা দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, সর্ষে, তিল, কাঁচা লঙ্কা যে আমি একসঙ্গে পেস্ট করে মেখে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আজকে যে আমি ওলের রেসিপিটা বানাচ্ছি কুমড়ো পাতা দিয়ে, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন ওলটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি সাইডে রেখে দেব। এবারে আমি দেখুন পাতাগুলো বেশ নরম হয়ে গেছে। ওখান থেকে আমি প্রথমে একটা পাতা নিয়ে নিলাম, নিয়ে বিছিয়ে নিয়ে তার উপরে আমি আরেকটা পাতা বিছিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে আমি 2টো পাতাকে একসঙ্গে মিশিয়ে বিছিয়ে নিলাম। এবারে যে আমি ওলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে পাতার মধ্যে দিয়ে দেব। আমি প্রথমে দিয়ে দিলাম একটা পাতার মধ্যে 3 চামচ মতন দিয়ে বেশ ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়ে হাত দিয়ে আমি পাতাটাকে কিন্তু এবারে ভালো করে মুড়ে নেব। এখানে কিন্তু আমি পাতাগুলোকে কোনো সুতো দিয়ে বাঁধবো না, এমনি পাতাগুলোকে মুড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাতাগুলোকে মুড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সব পাতাগুলোকে মুড়িয়ে নেব। আমার একটা পাতুরি হয়ে গেছে, আমি
আবারও আপনাদের আরেকটা পাতুরি করে দেখাচ্ছি। আমি একইভাবে বিছিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা লঙ্কা। প্রথমটায় আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য দেওয়া হয়নি। পরেরগুলোতে আমি একইভাবে লঙ্কা দিয়ে প্রত্যেকটা পাতুরি আমি তৈরি করে নেব। দেখুন আমার সব পাতুরিগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একটা একটা করে পাতুরি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেব। দেখুন আমি কিভাবে পাতুরিগুলোকে একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি হতে দেব 3-4 মিনিট মতন। 3-4 মিনিট পর ঢাকা খুলে এবারে পাতুরিগুলোকে উল্টে দিতে হবে। আর উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, যাতে ভেতরের ওলের পুরটা না বেরিয়ে আসে, সেইভাবে কিন্তু উল্টে দিতে হবে। দেখুন আমি একটা একটা করে সব কটা পাতুরি উল্টে দেব। আমার সব পাতুরিগুলোকে উল্টে দেওয়া হয়ে গেছে, একটু কিন্তু পুর বেরিয়ে আসেনি। উল্টে দিয়ে আবারও আমি উপর দিয়ে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে একইভাবে আমি ঢাকা দিয়ে হতে দেব 4-5 মিনিট মতন। 4-5 মিনিট পর ঢাকা খুলে দেখুন অপর পিঠটা হয়ে গেছে। আবারও আমি উল্টে দিচ্ছি। দেখুন একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটা কত সুন্দর হয়েছে। একইভাবে আমি সব পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে উল্টে যে দিলাম যে পিঠটা, সেই পিঠটাকেও আমি হতে দেব আরও 2 মিনিট মতন। 2 মিনিট মতন হয়ে গেলে দেখুন আমার পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। উল্টে পাল্টে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি পাতুরিটা ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের কুমড়ো পাতায় ওল পাতুরি বা ওল ভাপা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ওল পাতুরিটা। মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।